এদিকে বাড়া চলছে। আমি ভিডিও করছি। হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকির নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে উঠোনে চলে এসেছি চারদিকটা দেখতে। শীতকালে এত সুন্দর লাগে এই সকালের রোদ্দুরটা না। তারপরেই এই রান্নাঘরে এসেছি, এখন গরম গরম এক কাপ চা খাবো। সকালবেলা তো আমরা সবাই গ্রিন টি খাই, মানে আমি আর সুদীপ্ত, আর মামনি খায় না যদিও, তাও আমি করছি, বললাম চলো তুমিও এক কাপ খাও আমাদের সঙ্গে। আজকে আমার ভাই আসবে এখানে, সকালবেলা বাঁকুড়া থেকে ট্রেনে উঠে পড়েছে। এই সাঁতরাগাছিতে ধরো 10:30 কি 11:30 মধ্যে নেমে পড়বে। সুদীপ্তকে আনতে যাবে, বাড়ি ঢুকতে ঢুকতে 11টা 11:30 মধ্যেই চলে আসবে আশা করছি। তার আগেই হয়তো চলে আসবে ট্রেন যদি লেট না। আজকে জলখাবারে একটু চাউমিন রান্না করব। এই সরু যে চাউমিনটা এখানে পাওয়া যায়, ওটা আবার মহারাষ্ট্রে পাওয়া যায় না। ওই চাউমিনটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো এখানে এলেই ওটা আমরা বানিয়ে খাই। আর এই যে চায়ের জল গরম বসিয়েছি, এই ছোট্ট মতো যে কড়াইটা, এটাতে করেই মামনি চা করে, এটাতেই নাকি সুবিধা হয়। সসপ্যানটা বড় তো, তাই ওতে নাকি সুবিধা হয় না, তাই আমিও এটাতেই বসিয়ে দেখলাম যে কেমন হয়। আর আজকে দুপুরবেলাতে ভাইয়ের 2-3 জন বান্ধবীরা আসবে। ভাইয়ের বান্ধবী শুধু বলবো না, ওরা আমার কাছে আমার বোনই, তো একসাথে সবাই মিলে আজকে দিনটা বেশ মজা করে কাটাবো। আর আজকে ওদেরকে এখানে থাকতেও বলেছি। কেন বলেছিস? তো ভাইকে তো কখন তুই 11টা 12টার সময় যাবে, কটা বাজছে? কটা বাজে? 9টা, এখন 9টাও বাজেনি। তুই এখন থেকে, বাহ সুন্দর চা খাবো। সকাল সকাল কাণ্ড দেখেছো? ও এখন সেজে গুজে এখন থেকে রেডি হয়ে বসে আছে, কি আনতে যাবে, কোনো মানে হয়? এখনো চা পর্যন্ত খাওয়া হয়নি। এই যে চাটা নিয়ে আগে বসি সকালবেলায়, তারপরে অন্য কাজ। এখানে বাইরের আলো দেখতে দেখতে সুন্দর চাটা শেষ করি। আজকে আবার বিকালবেলা ইচ্ছা আছে রাসের মেলায় যাব। এখানে বেশ ভালো রাসের মেলা হয়, বহু বছর যাওয়া হয় না, যত বছর আমি এখানকার বাইরে গেছি এখান থেকে, তো আজকে যাব ফাইনালি। যদিও আগের মতো আর সেই মেলা হয়তো বসে না, কিন্তু তাও ছোটবেলার একটা স্মৃতি, একটা নস্টালজিয়া ব্যাপার, তো বেশ ভালোই লাগে। আজকে যাওয়া হবে বিকালবেলাতে। আর এই যে চাউমিনও আমার রেডি হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি নিয়ে। ভাই এখনো এসে পৌঁছায়নি, আসতে দেরি হবে। আর ওদিকে আমাকে ও বললো যে অনেকে এসে জল খাবার খাবে না, অনেক বেলা হয়ে যাবে, ও ট্রেনেই কিছু খেয়ে নেবে, অল্প কিছু। কিন্তু আমি তো জানি ট্রেনে কিছুই ওঠে না সেরকম ভাবে, তো ও এসে বলবে খিদে পেয়েছে, ওই জন্য আমি ওর জন্য আলাদা করে রেখেও দিয়েছি। তুই যে বললি আমাকে আমার জন্য রাখিস না, আমি খাবো না। খাবো না আমি তো জানি ট্রেনে কিছু উঠবে না, ওই জন্যই আমি খেলাম। কি বলবি বল? অন্যের খাবার থেকে একটু খেয়ে নিলে খুব ভালো লাগে, ওই জন্য খেয়ে নিলাম ওর থেকে। কিছু ওঠেনি তো ট্রেনে? হ্যাঁ উঠেছিল, ঘুগনি ঝালমুড়ি। ও তো খাবে না, ওইসব খায় না। ওসব খাস না? ঘুগনি ঝালমুড়ি আর প্যাটিস উঠেছিল। প্যাটিস না চপ ওঠেনি তো? ও 5 করে দাঁড়ায় না। প্যাটিস, ব্রেড অমলেট, আইআরসিটিসির ওইটা ভালো লাগে না খেতে। আইআরসিটিসির ওঠে। এই যে এদিকে মাংসটা কষবো বলে মশলা কষতে বসিয়ে দিয়েছি আমি। সুদীপ্ত সকালে এক ফাঁকে গিয়ে মাংস এনে দিয়েছে আমাকে, মাংস আর চিংড়ি মাছ হবে সেটা এনে দিয়েছে আজকে। আর ওইদিকে চাটনিটাও আমার হয়ে গেছে রেডি, আগেই ওটা বানিয়ে রেখেছি সকাল সকাল। এই যে এই শীতকালে একটু খেজুর, কিশমিশ, আমসত্ত্ব সব দিয়ে চাটনি বানালে বেশ ভালোই লাগে। আর এই যে 3 সখী চলে এসেছে। বড় হয়ে গেছিস রে এটা, তুই কত বয়স্ক হয়ে গেছে বলো। এই তো বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এই বলছি পেলি হ্যাঁ না পাইনি। ঢুকে বড়দের প্রণাম করতে হয়, দিদিকে প্রণাম কর। আমি আর দাদা নেই এখন। ওইদিকে গ্যাসে মাংসটা বসিয়েছি, আর এদিকে ইন্ডাকশনে ফ্রাইড রাইসটার জন্য সবজিপাতি সব ভাজতে বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে
ভাতটার চালটাও আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে ওরা আসলে একটু গল্প গুজব করতে পারি। পুরোটাই রান্নাঘরে ঢুকে যেন বসে থাকতে না হয়। বাড়িতে কেউ এলে তাদের সাথে একটু গল্প আড্ডা না দিলে ভালো লাগে বলো? সেই যদি রান্নাঘরেই ঢুকে বসে থাকি রান্না বান্না নিয়ে, তাহলে পুরো দিনটাই তো নষ্ট হয়ে যায়। ওই জন্য আগে থেকে যতটা সম্ভব রান্না বান্না গুছিয়ে রেখে তারপর একসাথে সবাই মিলে গল্প করতে বসবো, ওতেই বেশ মজা লাগে। আর এই যে এদিকে তারপর অল্প অল্প করে রাইসটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একদম শেষকালে চিনিটা দেবো। চিনির দানাগুলো যা বড়, এটা গলতে সময়ও লাগবে। এটা মনে হয় আগে দিলেই ভালো হতো। এই ফ্রাইড রাইসটা না আমার মা আবার ভীষণ সুন্দর বানায়, আমি অত ভালো বানাতে পারি না এটা। আর এদিকে যে মাংস কষতে বসিয়ে দিয়েছি, মাংসটা আপনার নিজের মতো হচ্ছে, ওদিকে একটু একটু করে গল্প করছি। আর পাশে চিংড়ি মাছটাও হয়ে গেছে আমার। সমস্ত রান্না প্রায় শেষের পথে। এদিকে বাড়া চলছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন এই উঠোনটা একটু শীতের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছি। কি করতে চাইছিস তোরা? আমি একটু যেতে চাইছি, স্কুটিটা চালাতে চাইছি, কিন্তু কেউ আমাকে নিয়ে যাচ্ছে না। বললো নিজে নিয়ে চলে যা। ও বললো চাবিটাই তো দিচ্ছে না। না, ও বললো ফোর হুইলার চালাতে পারে। ওইটাই বলছি, কতবার আমাদেরকে বাসে করে লরি করে রেখেছে। ওগুলো ফোর হুইলার নয়, বাস লরি। ওগুলোর আবার আলাদা লাইসেন্স দরকার হয়। সবই আছে, ও সবটাই ও জানে। আরে আমার 18 বছর হয়নি বলে তোমার লাইসেন্সটা হয়। কোথায় শিখি করতে লাইসেন্স? তুলোগড়। তুলোগড়ে ভোরবেলা 5টার সময় যেতাম, বাবা শেখাতো তো গাড়ি চালানো। আরে সিরিয়াসলি জানি। এবার আমি দেখিনি, এটা ঠিক কথা আমি দেখিনি। আচ্ছা, ও গ্যাস দেবে কেন শুধু শুধু? কি মুশকিল। আমি স্কুটিটাও চালাতে পারি, কিন্তু ধরতে হবে মানে? তো কি হয়েছে, সব ব্যালেন্স সবই পারবি। তবে এইখানে চালাস না, বাইরেটা নিয়ে গিয়ে চালা রাস্তার উপর, এখানে ধাক্কা মেরে দিবি। আমি ভিডিও করছি। হ্যাঁ, আমরা এখন রেডি হচ্ছি, কাছে যাব। এই প্যান্ট পরাটা কি নিচ্ছ তুমি? হ্যাঁ ঠিক আছে। বাহ, সবাই চা খেতে এসছি। চা ওটা মেলাটার একটা চক্কর মেরে নিয়েছি আগেই, তারপরে এলাম আমরা এই কর্নারটাতে গরম গরম এক কাপ করে চা খেতে। এই মাটির কাপে করে চা খাওয়ার যে আবেগটা না, এটা অসাধারণ। মানে আমি যেখানেই মাটির ভাঁড় দেখতে পাই ওইখানেই চা খেতে চলে যাই। এমনিতেই আমি চা খেতে ভীষণ পছন্দ করি। আর এখানে আমার ছোটবেলাকার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, স্কুলের এক বান্ধবী। ওর সাথে আমার সেই ওর বিয়েতে দেখা হয়েছিল, তারপরে ওর মেয়ে হয়েছে, সেই আর দেখাও হয়নি। ওর মেয়েকেও এই প্রথমবার আমি দেখলাম। ভালোই হলো, মেলাতে দেখা হয়ে গেল। বহু বছর পর আজ দেখা হলো। ওর বিয়ে হয় 2019-এ, তারপর 20-তে তো কোভিড পড়ে যায়, সবাই লকডাউনে ঘর বন্ধ। তারপরে আমার বিয়েতে তখনও প্রেগনেন্ট ছিল, আর ও পুরোপুরি সম্পূর্ণ ওর তখন বেড রেস্ট চলছিল, তাই আমার বিয়েতেও আসতে পারেনি। আর তারপর থেকে তো আমি বাইরেই, আর পুচকিটাকে দেখাও সামনে থেকে সুযোগ হয়নি। আর ওর অন্নপ্রাশন গেল, সমস্ত কিছু গেল, আমি কোনো কিছুতেই আসতে পারিনি। দেখতে দেখতে অনেকটা বড়ও হয়ে গেছে। ভালোই হলো আজকে দেখা হয়ে গেল দুই বান্ধবীর। আর এইদিকে আরেকটা কর্নারে আবার এই বেলুন ফাটাতে এসেছে এরা। কি যে মজা পায় এতে কে জানে। অবশ্য আমি কোনোদিনই এই টার্গেট করে বেলুন ফাটাতে পারিনি, মানে আমি পারি না, আমার মিস ঠিক হয়েই যায়। তো এই যে এক এক করে সবাই ফাটাচ্ছে, দেখা যাক কি পাওয়া যায়। মনে তো হয় না কিছু পাবে বলে, তাও মনের আনন্দ, কে কটা ফাটাতে পারলো, এটাই আর কি। আরো গোটা মেলাটা টুকটুক করে ঘুরবো আস্তে আস্তে। এই মেলায় এলেই মনে হয় গোটা মেলাটা বারবার করে ঘুরে দেখি। চারিদিকে এত জিনিসপত্র, কেনার থেকেও দেখতে এত বেশি সুন্দর লাগে, মনটা পুরো জুড়িয়ে যায়। আর সাধারণত মেলাতে তো খুব একটা এখন আর যাওয়া হয় না, সব জায়গায় এত মেলা বসেও না। আমি যেখানে থাকি ওখানে হয়তো বসে, আমি কখনো দেখিনি, জানি না। তো এবারে গিয়ে খোঁজ নিতে হবে।
আর এরকম মেলা কিন্তু আমি ওখানে একবারও এতদিন আছি তো দেখতে পাইনি, তো বেশ ভালোই লাগে। আর এদিকে সবাই একবার করে নিয়ে বন্দুক নিয়ে বেলুন ফাটিয়ে নিল। আলটিমেটলি কিছুই পাওয়া গেল না, কেউই আর একটা বেলুনও টার্গেট করে ফাটাতে পারলো না। শুধু সুদীপ্তই একটা ফাটিয়েছিল, এ একটা ছোট্ট প্লাস্টিকের বাটি পেয়েছে, খুব জোর 5-6 টাকা দাম হবে বাটিটার। আর এদিকে 150 টাকার বেলুন ফাটিয়ে নিল ওরা। এদিকে এসছে একটু পাপড়ি চাট খেতে। এই পাপড়ি চাট আমি আবার খুব একটা পছন্দ করি না, আমার ওই ফুচকাটাই ভালো লাগে। তবে আমরা ঠিক করেছি এখান থেকে ফেরার সময় আজকে চপ কিনে নিয়ে যাব, রাতের বেলা সুন্দর করে মুড়ি মেখে মুড়ির চাট হবে। এখান থেকে ফিরতে ফিরতে যদিও আমাদের 9টা সাড়ে 9টা বেজেই যাবে রাত্রি, তখন তো গিয়ে আর ওই মুড়ির চাট খেয়ে রাতে আর খাবার খাওয়া যাবে না আলাদা করে, তো ওটাই একেবারে রাতে খাওয়া দাওয়া করব। আর এদিকে পাপড়ি চাট মোটামুটি রেডিও হয়ে গেছে, আর ওদিকে ওরা খাবে বলে হা করে তাকিয়ে আছে, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করছি। বাড়ি চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শোবার ব্যবস্থা করছি। তো চলো ভিডিওটাও এখানেই শেষ করলাম আজকে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর অবশ্যই নিজের বন্ধু বান্ধব সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই কিন্তু ভুলো না। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।